খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, দোয়া চাইলেন তারেক। আবারও মাঠে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভোটারদের টার্গেট করে মাঠ গোছাচ্ছে জামায়াত। ভ্যাট না বাড়িয়ে সরকারকে খরচ কমানোর আহ্বান মির্জা ফখরুলের। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে চিঠিতে জানানো যাবে মতামত। রোববার থেকে বাড়তে পারে শীত। ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে নারী বিপিএল। মালয়েশিয়ায় ৭৬ বাংলাদেশি আটক। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না। হঠাৎ তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়। চিকিৎসকরা বলছেন সবকিছু স্বাভাবিক হয়ে এলেই তবে লিভার প্রতিস্থাপনের ব্যাপারে সিদ্ধান্ত হবে। এমন তথ্য জানিয়ে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য লন্ডন থেকে শুক্রবার সন্ধ্যায় বলেন, খালেদা জিয়ার হার্টে কিছু জটিলতা দেখা দিয়েছে, যদিও এতে উদ্বেগের কিছু নেই। খালেদা জিয়ার চিকিৎসায় অতি দ্রুত যেসব পরিবর্তন আনা দরকার সেগুলোই চিকিৎসকরা বিবেচনায় নিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার বড় ছেলে তারেক রহমান। হাসপাতালের প্রবেশপথে অপেক্ষমান সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে মায়ের জন্য দোয়া চাওয়া ছাড়া আর কোনো মন্তব্য করেননি তিনি। এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন 17 জানুয়ারির মধ্যে বিএনপি চেয়ারপারসনের সব রিপোর্ট পাওয়া যাবে বলে জানিয়েছিলেন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিস, আর্থাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 5 মাস আগে ক্ষমতা হারানোর পর ধীরে ধীরে আবারও মাঠে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে বিদেশের মাটিতে সভা সমাবেশ সহ নানা কর্মসূচিতে সরব হচ্ছে দলটি। এসব সভা সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন দলের সভাপতি শেখ হাসিনা। মাঠে ফিরতে কয়েকটি ধাপে কৌশলে এগোচ্ছে দলটি। বর্তমানে দলটির কাছে গুরুত্বপূর্ণ ভাবমূর্তি পুনরুদ্ধার করা। ফলে জুলাই আগস্টে দলের অবস্থান নিয়ে নিজেদের ব্যাখ্যা স্পষ্ট করছেন আওয়ামী লীগ নেতারা। যেতে চাইছেন জনগণের কাছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী রোববার দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা ও জার্মানিতে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। মোটা দাগে বর্তমানে 4টি বিষয়কে সামনে রেখে সামনে এগোতে যাচ্ছে আওয়ামী লীগ। বিদেশের পাশাপাশি দেশেও কর্মসূচি বাস্তবায়ন, মাঠের রাজনীতির বাস্তবতা মেনে নিয়ে অপেক্ষা করা সরকার, বিএনপি ও নির্বাচন, এই 3টি বিষয়ে দলের কেন্দ্র থেকে ভারসাম্য বজায় রেখে চলা এবং ফের সাংগঠনিক কাঠামো গোছাতে মনোযোগ দেওয়া। শুধু বিদেশ নয়, দেশেও কর্মসূচি দিতে চায় আওয়ামী লীগ। নিজস্ব ভোট ব্যাংক ও আওয়ামী লীগের ভোট আয়ত্তে এনে আগামী নির্বাচনে নিজেদের অন্যভাবে তুলে ধরতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নির্ধারণ না হলেও পুরোদমে মাঠ গোছাচ্ছে দেশের অন্যতম রাজনৈতিক দল জামায়াত ইসলামী। 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে সারা দেশ চষে বেড়াচ্ছেন দলটির নীতি নির্ধারকরা। আওয়ামী লীগ বিরোধী দলগুলো এক সুতোয় গাঁথার চেষ্টা করছে দলটি। এছাড়া সারা দেশে নেতৃত্বহীন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের টার্গেট করে নিজেদের নীতি আদর্শ তুলে ধরছে। আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় তাদের প্রভাব বলয়ে থাকা এলাকাগুলোতে সাংগঠনিক চমক দেখাচ্ছে জামায়াত ইসলামী। আশা করছে বিগত সময়ে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকাগুলোতে আগামী জাতীয় নির্বাচনে খুব ভালো করবে তারা। জামায়াতের নেতারা বলছেন, এলাকাবাসী বলছেন তারা আওয়ামী লীগ বিএনপির শাসন দেখেছে, আগামীতে জামায়াত ইসলামীর শাসন দেখতে চায়। এসব এলাকায় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে আওয়ামী লীগ শাসনামলের দুর্নীতি দুঃশাসনের কথা তুলে ধরছেন। পাশাপাশি জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় এলে কিভাবে দায়িত্বশীলতার সঙ্গে দেশ পরিচালনা করবে তা তুলে ধরছেন। জনগণের ওপর ভ্যাট না বাড়িয়ে সরকারের অপ্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালন ব্যয় কমানো ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে দেওয়া ঋণ বাজেট কমানোর দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। শনিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের সর্বপ্রথম নজর দেওয়া উচিত খরচ কমানোর দিকে। আমরা মনে করি সরকার
সরকার তার উন্নয়ন বাজেট পুনর্বিবেচনা করে অপ্রয়োজনীয় ও আর্থিকভাবে অযৌক্তিক প্রকল্পগুলো বাদ দিলে প্রায় 20% খরচ কমানো সম্ভব এবং এতে প্রায় 60,000 কোটি টাকা সাশ্রয় করতে সহায়ক হবে। পরিচালন ব্যয়ের ক্ষেত্রে সরকার যদি স্থানীয় সরকারের বাজেট এবং ভর্তুকি খাতে খরচ কমায় এবং সার্বিকভাবে পরিচালন ব্যয় 10% কমাতে পারে তাহলে ন্যূনতম 50,000 কোটি টাকা সাশ্রয় সম্ভব। তাছাড়া সরকার কর্তৃক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে দেওয়া ঋণের বাজেট কমিয়ে সাময়িকভাবে ব্যয় সাশ্রয় করতে পারে। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসহ সব অংশীজনের কাছ থেকে চিঠির মাধ্যমে মতামত চেয়েছে অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও অন্য অংশীজনের সঙ্গে গত বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের পরবর্তী ধাপ হিসাবে এই মতামত চাওয়া হলো। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, উপদেষ্টা মাহফুজ আলমকে পত্রযোগে মতামত জানানো যাবে। আগামী 23 জানুয়ারি পর্যন্ত প্রধান উপদেষ্টা কার্যালয় বরাবর চিঠিতে মতামত জানাতে হবে। প্রেস উইং জানায়, মতামত পর্যালোচনা করে একটি সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র তৈরি করা হবে। পরবর্তীতে জনগণের উপস্থিতিতে এই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। হঠাৎ করে দিনের তাপমাত্রা কমে যাওয়া ও হিমেল বাতাসের সঙ্গে আজ শনিবার সকালের থেকেই কিছুটা শীত অনুভূত হচ্ছে। তবে আগামীকাল রোববার থেকে জেঁকে বসতে পারে শীত, থাকতে পারে 2 থেকে 3 দিন। আবহাওয়াবিদ হাফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামীকাল রোববার থেকে সারা দেশে ফের জেঁকে বসতে পারে শীত। এ সময় দিন ও রাতের তাপমাত্রা কমবে। 20 জানুয়ারির দিকে দেশের উত্তর পশ্চিমাঞ্চল, রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, থাকতে পারে মেঘাচ্ছন্ন আবহাওয়া। এই পরিস্থিতি 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। ফেব্রুয়ারি জুড়েই শীতের অনুভূতি থাকতে পারে বলেও জানান হাফিজুর রহমান। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শেষ হবার পরপরই ফেব্রুয়ারিতে নারীদের বিপিএল করার চিন্তা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, বোর্ড দেখতে চায় এই টুর্নামেন্টটা কেমন হয়। বাসসের খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে 3টি দল নিয়ে নারী বিপিএল শুরু করতে আগ্রহী বিসিবি। ডাবল লিগ পদ্ধতিতে হবে এই প্রতিযোগিতা। শুরুতে 3 দল একে অপরের বিপক্ষে খেলবে, এরপর শীর্ষ 2 দল সরাসরি ফাইনালে যাবে। সবগুলো ম্যাচই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং একজন করে বিদেশি খেলোয়াড়কে খেলার অনুমতি দেওয়া হবে। আশা করা হচ্ছে এটা দেশের নারী ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নেবে। মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে 76 বাংলাদেশি সহ 121 জন বিদেশিকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। দেশটির পাহাড়ি এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে টানা 2 দিন ধরে চলা যৌথ অভিযানে তাদের আটক করা হয়। স্থানীয় সময় শুক্রবার দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার থেকে ক্যামেরন হাইল্যান্ডসে শুরু হওয়া 2 দিনের যৌথ অভিযানে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে মোট 121 জন বিদেশিকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে 76 জন বাংলাদেশি, 22 জন ইন্দোনেশিয়ার, 14 জন মিয়ানমারের, 4 জন পাকিস্তানি, 2 জন করে ভারতীয় ও নেপালি এবং 1 জন ভিয়েতনামি রয়েছেন। আটকদের মধ্যে 111 জন পুরুষ এবং 10 জন নারী। যৌথ অভিযানে 56টি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে 686 জন স্থানীয় এবং 2090 জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে 121 জন বিদেশিকে ইমিগ্রেশন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়। এই ছিল দুপুরের